আসসালামু আলাইকুম। আমি এই ভিডিওতে আমার একটা প্রজেক্ট করছিলাম আমাদের। মানে একটা কোর্সের প্রজেক্ট ছিল আরকি। তো এই প্রজেক্টে আমি কিছু এড করব হয়তো এখন সামনে ভবিষ্যতে। তো এড করার আগে আপাতত স্যারের সামনে যেটা প্রেজেন্ট করেছিলাম আমি এই স্টেজটা সেভ করে রাখতে চাচ্ছি আরকি। এইজন্য আমি ভিডিওটা করতেছি। তো আমি ডেমনস্ট্রেট করা শুরু করতেছি এখানে। ধরেন যে আমাদের এই প্রজেক্টে হোম পেজ হচ্ছে এটা। এখন আমাদের এই পেজে যদি কনট্যাক্ট পেজ আসে তাহলে পরে বাইরের যে কেউ আরকি অ্যাডমিনের সাথে মানে কোনো একটা তার এই ডিটেইলস গুলো দেওয়ার পরে মেসেজ দিলে পরে এটা অ্যাডমিনের কাছে যাবে। আর একটা হচ্ছে সাইন ইন পেজ আছে। তো সাইন ইন পেজের জন্য কিন্তু তাকে ইমেল আর পাসওয়ার্ড দিতে হবে এখানে। আর ভুল ইমেল হলে পরে তো আমাদের একটা মানে লগইন ইনভ্যালিড লগইন দেখাচ্ছি। তো আমাদের এখানে কিন্তু সাইন ইন আছে কিন্তু সাইন আপ অথবা রেজিস্টার নামে কোনো পেজ নাই, মানে কোনো অপশন নাই। তাহলে আমাদের এখানে অ্যাকাউন্ট আসবে কোথা থেকে? তো এইটার সিস্টেমটা করা হয়েছে এভাবে যে আমাদের মানে একটা বিজনেস আইডিয়ার মতো যে আমরা ইউনিভার্সিটির কাছে আমাদের প্রোডাক্টটা সেল করব। তো ইউনিভার্সিটির কাছ থেকে টাকা নিবো আরকি। টাকা নেওয়ার পরে আমরা মানে প্যাকেজ হিসেবে রাখবো যে এত টাকা দিলে পারে তাকে আমরা এতগুলো মানে একটা অ্যাডমিন বানিয়ে দেবো তাকে। একটা ইউনিভার্সিটিকে একটা অ্যাডমিন বানিয়ে দেবো। এখন ওই অ্যাডমিনের মাধ্যমেই সে স্টুডেন্ট এড করতে পারবে, ফ্যাকাল্টি এড করতে পারবে। তবে একটা রেস্ট্রিকশন থাকবে যে এতগুলো এড করতে পারবে। যে হলো যে 500 টা স্টুডেন্ট 20টা ফ্যাকাল্টি বা মানে এইভাবে একটা রেস্ট্রিকশন দিয়ে দেবো। এরপরে যদি সে আরো কিছু মানে বাড়াতে চায় তখন আমাকে এক্সট্রা টাকা পে করতে হবে, এরকম সিস্টেম থাকবে আর কি। তো আমাদের অ্যাডমিন প্যানেলে যাওয়ার জন্য আলাদা একটা রাউট আছে, সেটা হচ্ছে এরকম। এই যে আমি এখানে অ্যাডমিন প্যানেলে আসলাম। তো আপাতত কোনো অ্যাডমিন বানাই নাই, আমি জাস্ট একদম সব ডিলিট করার পরে শুরু করেছি আর কি এটা দেখানো। তো এটা হচ্ছে আমাদের ইয়ার সুপার অ্যাডমিন পেজ। এখান থেকে সে অ্যাডমিন অ্যাড করতে পারবে, অ্যাডমিন গুলো দেখতে পারবে। এখানে আপাতত কোনো অ্যাডমিন নাই, তাহলে দেখতে পাচ্ছে না। আর এটা হচ্ছে স্টুডেন্ট দেখতে পারবে, মানে এখানে যত রকম স্টুডেন্ট থাকবে আমাদের ডেটাবেসে সবগুলা সে যেহেতু সুপার অ্যাডমিন তার কাছে সবগুলো অ্যাক্সেস থাকতেছে আর কি। সে আর স্টুডেন্ট দেখতে পারবে, রিলেট করতে পারবে। একই ব্যাপার এখানে। তো আমি খালি দেখাই যে অ্যাডমিন একটা অ্যাড করি কেমনে। ধরেন ইউজার নেম দিলাম এটা যে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির জন্য একটা অ্যাডমিন বানাচ্ছি আমরা। তো বলে দিলাম এখানে যে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি হবে। আমি তাকে স্টুডেন্ট লিমিট দিলাম, ধরেন সে 30টা স্টুডেন্ট বানাতে পারবে, তার কাছে ফ্যাকাল্টি বানাতে পারবে 10টা মতো। তো আমি একটা লিমিট দিয়ে দিলাম আর এরপর আমি ক্রিয়েট করে দিলাম। তো অ্যাডমিন ক্রিয়েটেড সাকসেসফুলি। এখন আমি যদি এখানে আসি ভিউ অ্যাডমিনসে, তখন দেখবো যে একটা অ্যাডমিন আছে। আর এখানে স্টুডেন্ট কতজন বানাইছে, এই অ্যাডমিনটা কতজন স্টুডেন্ট বানাইছে আমি এটা এখানে দেখতে পারবো। আর কতজন ফ্যাকাল্টি বানাইছে সেটা দেখতে পারবো। আবার তার লিমিট দেওয়া আছে, মানে লিমিট মানে কি, এটা হচ্ছে আসলে মানে টোটাল লিমিট না, এটা হচ্ছে যে যদি স্টুডেন্ট বানায় একটা তাহলে এটা হয়ে যাবে 29টা, মানে আসলে আর কয়টা বানাইতে পারবে এটা এখানে এই লিমিটটা দেখানো হয়েছে। আবার সে যদি আমাকে বেশি টাকা দেয়, মানে স্টুডেন্টের মানে লিমিটটা বাড়াতে চাই, তখন আমি কিন্তু এখান থেকে আপডেট করে দিতে পারি। যেমন ধরেন 30টা আছে, আমি বলে দেবো যে 50টা। আর ফ্যাকাল্টি আমি করে দিলাম যে 20টা। তো আমি আপডেট করলে পরে এটা এখানে আপডেট হয়ে যাচ্ছে। তাহলে এখন তার লিমিট বাইরে গেল। তো এটা কিন্তু যদি সে এক্সটেন্ড মানে 50টা হয়ে যায় তাহলে পরে কিন্তু সে আর ইউজার বানাতে পারবে না, ঠিক আছে? তো আমি আরো কয়েকটা অ্যাডমিন বানিয়ে দিই। আপনি ভিডিও একটু পজ করলাম, আমি কয়েকটা অ্যাডমিন বানিয়ে দিই, ঠিক আছে? তো আমি কয়েকটা অ্যাডমিন অ্যাড করছি, যেমন দেখেন এখানে যে প্রথমে স্টেট অ্যাডমিন ছিল একটা, আর একটা হচ্ছে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অ্যাডমিন। তো প্রত্যেকের একটা লিমিট সেট করছি। এরা কিন্তু কোনো এখন স্টুডেন্ট অ্যাড করে নাই, তো আমি এখানে কিছু দেখতে পাচ্ছি না এই জন্য। তো আমি এখন ধরেন যে কোনো একটা অ্যাডমিন হিসেবে লগ ইন করি, ঠিক আছে? আমার কাছে অ্যাডমিন আছে 3টা। তো আমি লগ আউট করলাম এখান থেকে। আমি অ্যাডমিনের মানে নর্মাল অ্যাডমিনাররাও এখান থেকে লগ ইন করবে। তো তাদের আমি ইউজারটা দিচ্ছি আর কি, এখানে দিলাম, আমি লগ ইন করলাম। তাহলে আমি যেটা হিসেবে লগ ইন করছি আর কি, আমার সেটা নামটা আছে এখানে ইডাব্লিউ অ্যাডমিন হিসেবে লগ ইন করছি। আর আমি কিন্তু এখান থেকে স্টুডেন্ট অ্যাড করতে পারবো। স্টুডেন্ট অ্যাড করার নিয়ম ধরেন যে এমডি, আবার লাস্ট নেম দিলাম হাসান। আর ইমেল দিচ্ছি আমি এখানে ইউনিভার্সিটির ইমেল, তারা সে অনুযায়ী দিতে পারবে আর কি। তো আমি ধরলাম একটা কিছু একটা নাম্বার দিলাম আর কি, ধরেন আমার নামই দিলাম। আচ্ছা, এটা রাখলাম আর কি। আর ডিপার্টমেন্ট বললাম যে সিএসসি, পাসওয়ার্ড এটা দিচ্ছি আর কি। দেওয়ার পরে আমি অ্যাড ইউজার ক্লিক করতেছি। তাহলে এই ইউজারটা কিন্তু অ্যাড হয়ে গেছে। এখন এটা কিন্তু ইডাব্লিউ এর অ্যাডমিন প্যানেল। তো সে যদি আসে এখানে তাহলে দেখতে পারবে যে স্টুডেন্ট দেখতে পারতেছে। আর স্টুডেন্টের কিছু আপডেটও করতে পারবে সে চাইলে। সে যদি এখানে যায় তাহলে আপডেটও করতে পারবে ডেটাগুলো। এই যে ডেটাগুলো পেয়ে গেছে না, আপডেট একটা পাচ্ছে এটা। ঠিক আছে? তো আবার ডিলিটও করতে পারবে। আর এখানে ফিডব্যাক থাকবে কি যে ইস্ট ওয়েস্টের কোন স্টুডেন্ট যদি ফিডব্যাক পাঠায় কন্টাক্ট আস পেজ থেকে, তাহলে তাদের ফিডব্যাকটা সে এখানে দেখতে পারবে। আর একটা যেহেতু আমি স্টুডেন্ট অ্যাড করেছি আর একটা ফ্যাকাল্টি অ্যাড করি, ধরেন আহ, ধরেন আমি নাম দিলাম 2 সপ্তাহ। এই নামটা দিলাম আমি। আর আপনি এখানে সেই মানে যেরকম আপনার ইউনিভার্সিটির জন্য আলাদা কোনো কোড থাকে সেই অনুযায়ী দিবেন ইমেল। আর আমি পাসওয়ার্ড একটা দিচ্ছি। আমি এটাকে অ্যাড করলাম, ফ্যাকাল্টি অ্যাড করলাম। আমি এখানে দেখতে পারবো যে এই যে ফ্যাকাল্টি অ্যাড হয়ে আছে। এর পাশাপাশি আমি আর কিছু অ্যাড করে নিচ্ছি। আমি একটু ভিডিওটা পজ করে দিলাম আবারও। আচ্ছা, আমি এখানে কিছু ইউজার অ্যাড করছি। এর মধ্যে ফ্যাকাল্টি আছে এই যে 2 জন।
আবার এখানে বাকিগুলো স্টুডেন্ট আছে। আপনি এখানে স্টুডেন্টের নাম ধরে সার্চ করতে পারবেন। যেমন এখানে মাইনুল লিখলে পরে যে হালকা পাতলা লিখলে মানে কয়েকটা ওয়ার্ড লিখলে পরে আমাদের চলে আসতেছে। আর আবার কেটে দিলে পরে সবগুলো চলে আসতেছে। তো আমি যেহেতু এখানে কি করছি, এখানে স্টুডেন্ট করছি ৩ জন আর ফ্যাকাল্টি এড করছি ২ জন। ঠিক আছে? আচ্ছা, তো আমি যদি এখন ফিডব্যাক তো কেউ দেয় নাই আপাতত। তো এখানে আমি পাচ্ছি না আরকি, কোনো ফিডব্যাক নাই। তো আমি যদি এখন লগ আউট করি এখান থেকে আর আমি আবার যদি একজন সুপার অ্যাডমিন হিসেবে লগইন করি, তখন আমি এবার দেখব যে ভিউ অ্যাডমিন পেজে যদি যাই, ভিউ অ্যাডমিন পেজে গেলাম। এখন এখানে দেখব যে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির ৩ টা স্টুডেন্ট বানানো হয়েছে আর ২ টা ফ্যাকাল্টি বানানো হয়েছে। আর তাদের লিমিট দেখেন, স্টুডেন্ট লিমিট ছিল 50 আর এখন কমে 47 হয়ে গেছে আর ফ্যাকাল্টি লিমিট 20 টা ছিল 18 হয়ে গেছে। তো এটা এভাবে কিন্তু কাজ করতেছে। আর আরেকটা জিনিস হচ্ছে যে আমাদের অন্যান্য অ্যাডমিন গুলারও বানাই নাই। তো আমরা এটা বানাই আরকি। ঠিক আছে? তারপরে আমি আবার ব্যাক করতেছি। হ্যাঁ, তো আমি এখন এই নর্থ সাউথ ইউনিভার্সিটিরও ২ জন স্টুডেন্ট বানাইছি আর একজন ফ্যাকাল্টি বানাইছি। তো আমি যদি এখন দেখতে চাই যে স্টুডেন্টস গুলা, তাহলে আমি কিন্তু এখানে শুধু স্টুডেন্ট যারা তাদের দেখতে পাচ্ছি। আর কে বানাইছে মানে কোন অ্যাডমিন বানাইছে এটা আমি সাথে, সাথে এটাও পাচ্ছি। আর এর পাশাপাশি মানে আমি কিন্তু এখানে সার্চ করতে পারি আলাদাভাবে। যেমন আ ভার্সিটি ধরে সার্চ করতে পারবো। আবার হচ্ছে কোন অ্যাডমিন বানাইছে ওই অ্যাডমিনের নাম দিয়ে ইউজ করে সার্চ করতে পারবো। আবার স্টুডেন্টের নাম ধরেও সার্চ করা যাবে। ঠিক আছে? এখানে এই সার্চিং মানে ফ্যাসিলিটি আছে। আরেকটা হচ্ছে ফ্যাকাল্টিতে যদি যাই, তাহলে আমি শুধু ফ্যাকাল্টিদের নাম পাচ্ছি। এখানে কিন্তু কোনো স্টুডেন্ট নাই। ঠিক আছে? তো এটা আমাদের জাস্ট অ্যাকাউন্ট তো বানানো শেষ। আমি এখন কোনো স্টুডেন্ট বা ফ্যাকাল্টিকে লগইন করাই। তো সে তো হোম পেজ থেকে লগইন করবে। তার তো আর অ্যাডমিন পেজে কোনো কাজ নাই। তো এখানে আসলে এখন যে সাইন ইন পেজ আসবে, এখানে আসার পরে তার যে ইমেলটা তাকে দেওয়া হয়েছে মানে তাকে আমরা সামহাউ প্রোভাইড করবো আরকি। এটার পরে এখন যদি সে সাইন ইন করতে চায়, ধরেন এই পাসওয়ার্ড ইমেল দিলাম আর আমার পাসওয়ার্ড দিয়ে আমি লগ ইন করলাম। তাহলে কিন্তু আমি এই যে নামটা দিয়েছিলাম সাইন ইন হয়ে গেছে। আর আমার এখানে কোর্সেস দেখাবে যে কি, কি কোর্স আমি করি। তো এখানে কিন্তু কোনো কোর্স দেখাচ্ছে না আপাতত। মানে আমি কি কোনো কোর্সের সাথে তো এখনো ইনভলভ হই নাই। আর আমি টু ডু পেজে আসলে পরে আমি আসলে টু ডু এড করতে পারবো। যে ধরেন আমি টাস্ক এড করতে চাই যদি কখন করব কবে করব এটা এড করতে পারবো এখান থেকে। আর এই যে এড হয়েছে এরপরে কিন্তু আমার এখানে এডিট করতে চাইলে আমি এডিটও করতে পারবো বা আমি যদি টাস্কে একটা ফোর দিতে চাই এখানে আর এর তারিখ তারিখ মনে করেন চেঞ্জ করে দিলাম, আমি কিন্তু এটাও দিতে পারতেছি এখানে। আবার যদি কোনো ধরেন আমি এটা এডিট করতে চাই 3 না, এটা হচ্ছে আমি একটু 30 করে দিতে চাচ্ছি। তো আমি কি করবো? এই যে 30 করার পরে যে আপডেট দেখাচ্ছে এখন আমাকে আপডেট করে দিলাম। তো এই যে 30 চলে আসছে। এরপর কি করতে হবে? যদি এই টাস্ক ধরেন আমার কমপ্লিট হয়ে গেছে, কাজটা শেষ হয়ে গেছে, তাহলে আমি কি করবো? এরপর ক্লিক করে যদি একটা তখন দেখবো যে একটা দাগ পড়তেছে। মানে এটা মার্ক অ্যাজ ডান। আমি একটু বুঝতে পারি আরকি, সুবিধা হবে। আমি ডিলিটও করতে পারি। ডিলিট যদি ক্লিক করি তাহলে কিন্তু ডিলিট হয়ে যাচ্ছে। তাহলে এটা ছিল টু ডু ফিচারের কাজ। আর এটা ছিল প্রোফাইল নামে একটা ফিচার আছে। তো এখানে আমাদের নাম দেখাচ্ছে আর স্টুডেন্ট আমি আর কোথাকার মানে কোন ইনস্টিটিউটের নাম এটা দেখাচ্ছে এই ইনস্টিটিউটে। আর আমি কিন্তু এখানে পাসওয়ার্ডও চেঞ্জ করতে পারবো। যদি আমার পাসওয়ার্ড ধরেন আমি দিলাম একটা মানে ওল্ড পাসওয়ার্ড দিলাম, এরপর আমি নিউ পাসওয়ার্ড দিলাম একটা। ঠিক আছে? তো আমি যদি চেঞ্জ পাসওয়ার্ডে ক্লিক করি তাহলে আমার পাসওয়ার্ড চেঞ্জ সাকসেসফুলি। তো আমি যদি আবার আবার ট্রাই করি তখন মানে এখন ওল্ড পাসওয়ার্ডটা কিন্তু চেঞ্জ করে না, দেখেন আমি যদি দিই তখন কিন্তু আমাকে একটা যে পাসওয়ার্ড ম্যাচ করতেছে না। তাহলে আমাকে আবার পাসওয়ার্ড চেঞ্জ করতে গেলে নতুন যে পাসওয়ার্ডটা দিয়েছি ওইটা দিতে হবে। আর এখানে আমাকে দিতে হবে যে মানে নতুন পাসওয়ার্ডটা আরকি। আমি আবার আগেরটা করে নিলাম এখানে। পাসওয়ার্ড চেঞ্জ হয়ে গেল। তাহলে আমাদের এটা আপাতত স্টুডেন্ট হিসেবে ছিল সে। তো আপনি প্রোফাইল আসলে দেখতে পারবেন যে সে একজন স্টুডেন্ট হিসেবে, এটা স্টুডেন্ট আইডি। তাই আমি এইসব ফিচার পাচ্ছি আরকি। আমি যদি কনট্যাক্ট করতে চাই এখানে কনট্যাক্ট আস পেজে আসলে আমার এই দেখেন ফুল ডিটেইলস গুলো দেয়া আছে। এখানে আমি জাস্ট মেসেজ দিব যে আ বললাম যে হ্যালো অ্যাডমিন। এই মেসেজটা দেওয়ার পরে সেন্ড মেসেজে ক্লিক করলাম। মেসেজ চলে গেছে। তো কোথায় গেছে? আমি যদি সাইন আউট করি আর আচ্ছা সাইন আউট না, আমি অ্যাডমিন পেজে লগইন করি। ধরেন লোকাল হোস্টের অ্যাডমিন যে পেজটা আছে আমি এখানে আসতেছি। এই স্টুডেন্টটা কোন ইনস্টিটিউটের ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি। তাহলে আমার এখানে ইডব্লিউ অ্যাডমিন আসবে আর হ্যাঁ, আমি যদি ফিডব্যাকে আসি দেখেন, তাহলে আমি এই যে মেসেজ দেখতে পাচ্ছি হ্যালো অ্যাডমিন। কিন্তু আমি যদি এখানে ইডব্লিউ অ্যাডমিন না হয় আমি এনএসইউ অ্যাডমিন আসতাম। এনএসইউ অ্যাডমিন আর এখানে এনএসইউ দিলাম। এবার এবার যদি ফিডব্যাক আসি কিন্তু আসবে না এখানে। এখানে মেসেজটা পাচ্ছি না। কেন? কারণ এটা তো মানে এই ইনস্টিটিউটের স্টুডেন্ট পাঠায় নাই, তাই না? তাহলে আমি কিন্তু আলাদাভাবে ম্যানেজ করতে পারতেছি এটা জিনিসটা যে কোন ইনস্টিটিউট আলাদাভাবে প্রত্যেকটা ইনস্টিটিউট ম্যানেজ হচ্ছে। তো এটা ফ্যাকাল্টিকে যদি সাইন ইন করে আপাতত এখানে জয়েন ক্লাস এর একটা অপশন আছে। এখানে কি করতে হবে? একটা ক্লাস কোড দিতে হবে। তো আমাদের তো কোনো ক্লাসই বানানো হয় না আপাতত। আমরা জাস্ট এটা ফ্যাকাল্টিকে সাইন ইন করে আগে। যে ফ্যাকাল্টি আর কি করতে হবে। তো আমি ধরেন একটা ফ্যাকাল্টি আসতেছি এখন এখানে আমি নূর একজন ফ্যাকাল্টি আইডি দিলাম এটা। আচ্ছা পাসওয়ার্ডটা মনে হয় ভুল করছি এখানে। আমি এটা করার সময় ভুল করছিলাম এখানে। আচ্ছা আমি একটু আচ্ছা আমি করি, আমি আবার সাইন ইন করি। আমিনুল@gmail.com লগইন। হ্যাঁ, আমার
এটা একজন ফ্যাকাল্টি ইন্টারফেস, ঠিক আছে? একজন ফ্যাকাল্টি কি দেখতে পাচ্ছে এখানে, ফ্যাকাল্টি দেখতে পাচ্ছে যে কি কি কোর্স আছে এখানে, মানে সে কোর্স একটা বানাতে পারবে, এটা নতুন সে ক্লাসরুম একটা ক্রিয়েট করতে হবে, তার সে বানানো কোর্সগুলো এখানে থাকবে। তো সে তো যেহেতু কোনো কোর্স বানায় না এখনো, তাহলে কিছু দেখতে পাচ্ছে না আর কি। হ্যাঁ, তো একজন ফ্যাকাল্টি যেহেতু এখানে কোনো কোর্স বানায় নাই, আমি যদি তার প্রোফাইলে আসি তখন দেখবো যে এই যে একজন ফ্যাকাল্টি, কোন ইনস্টিটিউটের ফ্যাকাল্টি এটা দেখাচ্ছে এখানে। আর কন্ট্যাক্ট আস পেজে গেলে একই সিস্টেমে সেও একজন ফ্যাকাল্টিও মেসেজ দিতে পারবে, আর এই মেসেজটা যাবে ইনি যেই ইনস্টিটিউটের ফ্যাকাল্টি ওই ইনস্টিটিউট অ্যাডমিনের কাছে। তো আবার এই টু ডু ফিচারটা কিন্তু সবার জন্য ছিল, তাহলে আমি এখানে যদি নিউ টাস্ক কিছু একটা দামে দিয়ে তারিখ দিয়ে আমি অ্যাড টু ডু করতে পারবো। আবার ওইটাকে এডিট করা যাবে, ডিলিট করা যাবে, এটা থাকলো আপাতত। মানে থাকলো বলতে ডেটাবেজে থাকতেছে, আমি কিন্তু আবার আসলে আবার পাচ্ছি। তো আর আমি যদি একটা ক্লাস বানাতে চাই, ধরেন একজন ক্লাস বানাতে যাচ্ছি, এটা হচ্ছে একটা কোর্স নাম দিলাম ইন্ট্রো ডি ইউসি ইন্ট্রোডাকশন টু প্রোগ্রাম। আমি এটা নাম দিলাম যে সিএসসি অনো 3। আর সেকশন ধর নাম দিলাম 3 নম্বর সেকশন। আর কোর্স কোড আমি বললাম যেটা হচ্ছে স্প্রিং 20 সিএসসি অনো 3, এরকম নাম দিলাম এটা। তো আমি নাম দেওয়ার পরে জাস্ট ক্রিয়েট ক্লাস এখানে ক্লিক করি যদি, ঠিক আছে? এখানে ক্লাস ক্লিক করলাম। তো এই যে একটা কোর্স বানানো হয়ে গেছে, এই যে ক্লাস কোড আছে। আর এই কোড ইউজ করলে কিন্তু আরেকজন স্টুডেন্ট এখানে জয়েন করতে পারবে, এটা একটা ব্যাপার আছে। তো আমি ধরেন ঢুকলাম ভিতরে। এটা হচ্ছে আমাদের কোর্সের ভিতরে ইন্টারফেস। এখান থেকে কি করা যায়? এখানে হোম পেজে তো জাস্ট হোম পেজে পোস্ট যদি থাকে যে আমি যদি সবাইকে ওয়েলকাম করতে চাই, ধরেন যে ওয়েলকাম, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য কোর্স, আমি একটা পোস্ট লেখা আর কি, ধরেন যে এই যে পোস্টে ক্লিক করে দিলাম। তাহলে এটা কি হবে? এই যে পোস্ট হয়ে গেল এটা, ঠিক আছে? আমি পোস্টটা কিন্তু করতে পারি, আমার কাছে অপশন আছে, এডিট করতে পারি। ওয়েলকাম টু দ্য কোর্স, আমি এখানে ধরেন কোর্সের টাইটেল টাইপ করতেছি, এনে যে মানে কোডটা 103 সেকশন 3 এটা বললাম যে আমি এই যে আপডেট করে দিলাম, তো এটা আপডেট হয়ে গেল, ঠিক আছে? আবার এটা ডিলিট করার অপশন আছে। তো ডিলিট করার আগে আমার কাছে একটা কনফার্মেশন দিচ্ছে, কনফার্মেশন বক্স, যে আমি ডিলিট করতে চাই কিনা আসলে। আর এরপরে পিপলে গেলে পরে আমি দেখতে পাবো যে কোন কোন স্টুডেন্ট এখানে আছে। আর এরপরে আমি আরেকটা কিন্তু ইনভাইট অপশন দেখতে পাচ্ছি এখানে, ইনভাইটে যদি যাই আমি কিন্তু এখানে ইমেল একটা দিতে পারি স্টুডেন্টের, তারপরে আমি এটাকে ইনভাইট করতে পারি, অথবা স্টুডেন্ট লিস্টে যদি ক্লিক করি, তো দেখেন এখানে আমি কাকে কাকে পাচ্ছি আসলে। এখানে হচ্ছে আমি ওইসব স্টুডেন্টকে পাচ্ছি যারা হচ্ছে আমার ইনস্টিটিউটের, ঠিক আছে? যারা আমার ইনস্টিটিউটেরই স্টুডেন্ট তাদেরকে আমি দেখতে পাচ্ছি শুধু এখানে। আর তিনজন কিন্তু আমাদের ইনস্টিটিউটের স্টুডেন্ট, শুধু তার জন্য তাদের দেখতে পাচ্ছি, তার মাল্টিপল ভাবে ইনভাইট করতে পারি এখান থেকে। তো একটা ব্যাপার হচ্ছে যে আমি এখান থেকেও ইনভাইট করতে পারি ইমেল আইডি দিয়ে, সিঙ্গেল ইনভাইটেশন অথবা মাল্টিপল ইনভাইটেশন বুঝাতে আমি এখান থেকে করতে পারি। তো আমাকে এটা বলতেছে ইনভাইটেশন সেন্ট। আবার আমি যদি ধরেন একজনকেই দুবার ইনভাইট পাঠিয়ে দিচ্ছি, আরেকবার ক্লিক করলাম তাকে, তখন আমাকে বলবে যে স্টুডেন্ট অলরেডি ইনভাইটেড, আমাকে একটা ইউজার দিচ্ছে আর কি। তো এখন আমি স্টুডেন্ট হিসেবে লগ ইন করি, তাই চেক করি আসলে ইনভাইটেড হয়েছে কিনা ব্যাপারটা। আচ্ছা, আমি আরেকটা ব্রাউজার ওপেন করি এটাতে জন্য। আচ্ছা, ওকে। হুম। এখানে এতগুলো ওপেন হয়েছে কিভাবে? আচ্ছা, আমি এখন আরেকটা ব্রাউজার ইউজ করলাম, এটাতে আমি ধরেন একজন স্টুডেন্ট হিসেবে লগ ইন করবো আর কি। হ্যাঁ, এই যে সাইন ইন পেজে গেলাম। সাইন ইন পেজে যাওয়ার পরে আমি যাকে ইনভাইট পাঠিয়েছিলাম আর কি মাত্র, হুম, আমি ওই স্টুডেন্টের ইতে লগ ইন করলাম। তো এখন এখানে আমি দেখতে পাচ্ছি যে আমার কোর্স তো কোনো কোর্স নাই, আমি জয়েন করতে পারি ওই যে যেই কোর্সের কোডটা এখানে আছে, এই যে একটা কোড আছে না স্প্রিং 20, এটা দিলে আমি কিন্তু জয়েন করতে পারবো। আবার আমি কি যাকে ইনভাইটেশন পাঠাইছি না, তো আমার ইনভাইটেশনটা কিন্তু দেখতে পারবি আমি, যেমন এই যে ক্লাস ইনভাইটেশনস এখানে ক্লিক করি যদি, তাহলে এই যে দেখেন আমার কাছে একটা ইনভাইটেশন অলরেডি আছে, আমি এটাকে রিসিভও করতে পারি অথবা ক্যান্সেলও করতে পারি। ক্যান্সেল করে দিলাম ধরেন, তাহলে কি হবে? চলে গেল এখান থেকে নাই। আমি তাহলে আবার যদি জয়েন করতে চাই, যে না না ভুলে গেছে, আচ্ছা আমি যদি জয়েন করতে চাই তাহলে আমি কিন্তু কোডটা দিতে হবে। কি কোডটা ছিল? স্প্রিং 20 সিএসি, এটা তাই না? ওকে, স্প্রিং 20 সিএসি 103 জয়েন ক্লাস দিলাম। তাহলে কি হবে? এই যে কোর্সটা কিন্তু অ্যাড হয়ে গেল আমার। আমি যদি ভিতরে ঢুকি তাহলে কি দেখতে পাবো? এই যে আমার ফ্যাকাল্টি যে পোস্টটা করেছিল, হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু দ্য কোর্স, আমি কিন্তু দেখতে পাচ্ছি ডেট সহ। আবার আমি পিপল আসি যদি, তাহলে আমার এই যে ইউ, আমার এখানে কিন্তু ইউ লেখা আছে ছোট করে। কিন্তু এবার আমি যদি ফ্যাকাল্টির কাছে যাই, ফ্যাকাল্টি প্রোফাইল যাবো, দেখবেন এই যে স্টুডেন্ট অ্যাড হয়েছে কিন্তু পাশে ইউ লেখা নাই, মানে যে লগ ইন আছে, মানে যার আইডি সে যদি লগ ইন করে তাহলে আমরা এটা দেখতে পাচ্ছি। আর আরেকটা হচ্ছে যে আমি এই কোর্সটা আনইনরোল করতে পারি, এখান থেকে ক্যান্সেল করে দিতে পারি, ধরেন আনইনরোল করে দিলাম, তাহলে কিন্তু এটা চলে যাবে। তাহলে এখানে যে খালি এখান থেকে যাচ্ছে এমন না, আমাদের কিন্তু এই জায়গাতেও মানে রিফ্রেশটা হয়ে যাবে। ধরেন আমি এই যে এজ দিলাম, এখন পিপল আসি যদি, তাহলে আমাদের কিন্তু স্টুডেন্ট চলে গেছে এখান থেকে। তো আমি আবার তাকে জয়েন করালাম আর কি, স্প্রিং স্প্রিং 22 সিএসসি 103 আমি জয়েন করালাম। তাহলে পরে এটা অ্যাড হলো এখানে। আর আমি
এটা হচ্ছে চ্যাট, এটা ইমপ্লিমেন্ট করা হয় নাই। আমি জাস্ট গ্রুপ চ্যাটিং সিস্টেম রাখতে চাইছিলাম। এটা কিন্তু শুধু স্টুডেন্টের জন্য, ঠিক আছে? এটা স্টুডেন্টের ইন্টারফেস, আর এটা হচ্ছে ফ্যাকাল্টির কাছে চ্যাট অপশনটা নাই। তো গ্রুপ চ্যাটিং সিস্টেমটা থাকবে শুধু স্টুডেন্টের কাছে। আর যে আমরা দেখছিলাম এখানে, এটা হচ্ছে এখানে এই যে অনলাইন রিসোর্সেস, তো এখানে আমরা ইউটিউবটাকে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করেছিলাম, কিন্তু এটা কমপ্লিট হয় নাই। কিন্তু উইকিপিডিয়াটা করতে পারছি আর কি। এখানে যদি আসি, এখানে আসার পরে কিন্তু আমরা এখানে সার্চ করতে পারবো, উইকিপিডিয়া সার্চ যেটা। তো আমরা ধরেন যে এখানে সার্চ করতেছি যে জাভা প্রোগ্রামিং, এই যে একটা ইন্টার দিলাম, ইন্টার দিলে ডেটাগুলো চলে আসতেছে। এই ডেটাগুলো কিন্তু একদম উইকিপিডিয়া থেকে আসতেছে, ঠিক আছে? আপনি ধরেন এখানে জেনেরিক্স এখানে ক্লিক করলেন রিড মোডে, আপনাকে একদম রিডাইরেক্ট করে নিয়ে যাবে উইকিপিডিয়ার ওই সেম পেজে, জেনেরিক্স ইন জাভা, টাইটেলটা দেখেন সেম। এই সফটওয়্যার প্ল্যাটফর্মে ক্লিক করবেন, একদম আপনাকে ওই সফটওয়্যার প্ল্যাটফর্মের পেজে নিয়ে যাবে। তো এইটা আমাদের অনলাইন রিসোর্সেস হিসেবে রাখা আছে এখানে। আমি এখান থেকে ব্যাক করলাম ধরেন। আর আর কি আছে এখানে? হ্যাঁ, আমি আচ্ছা, এটা একটু দেখাই। এটা হচ্ছে রিয়েল টাইম একটা ফিচার আছে এখানে আরকি, যে আ হোমে আসলাম। এটা তো একই ক্লাসরুম, তাই না? একই ক্লাসরুম। আমি যদি একজন ফ্যাকাল্টি বা স্টুডেন্টের আমি যদি পোস্ট করি, আ আ থ্যাংকস বা কিছু একটা লেখা পোস্ট করলাম, ধরেন থ্যাংকস। লেখার পরে আমি এটাকে পোস্ট করলাম। তখন এটা কি হবে যে এটা কিন্তু ২ জায়গাতে একদম রিয়াল টাইম। মানে আমি কিন্তু এই পেজে রিলোড করি নাই। এখন রিয়াল টাইম আসতেছে। আবার এখান থেকেও আসবে এটাও, যে আমি এখান থেকে কিছু একটা পোস্ট করলাম। তো এটা কিন্তু এখানে রিয়াল টাইম চলে আসতেছে। আবার আমি এটা ফ্যাকাল্টির পোস্ট, আমি কিন্তু এটাকে ডিলিট করার অপশন পাচ্ছি না। কিন্তু এটা আমার পোস্ট, আমি কিন্তু এটাকে ডিলিট করতে পারি, এডিটও করতে পারি। আমি যদি ডিলিট করি দিই এখান থেকে, তো এখানে দেখেন, এখানে কিন্তু মাইনুল হাসানের পোস্ট ঠিকই আছে। আমি যদি ডিলিট করি, তো দেখবেন এখান থেকে চলে যাবে। এই যে, মানে রিয়াল টাইম এই জিনিসটা হচ্ছে। তো এটা একটা ব্যাপার ছিল। আর আরো আরেক জিনিস দেখলাম তো, যে আমাদের স্টুডেন্ট লিস্ট বের করতে পারি মাল্টিপল ইনভাইটের জন্য। সেক্ষেত্রে শুধু আমাদের ইনস্টিটিউটের যেগুলা স্টুডেন্ট থাকবে, আমি শুধু তাদেরকে দেখতে পারবো এখান থেকে। আর কি থাকবে এখানে? আরেকটা জিনিস, যে আমাদের এই ক্লাস কোডটা কিন্তু ইউনিক থাকতে হবে, তাছাড়া কিন্তু মানে ঝামেলা হতে পারে না। তো আমাদের এই দেখেন, যদি আমাদের আরেকটা বানাতে চাই, যে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং কোর্স করে বললাম 412, আর সেকশন বললাম 2 নম্বর, আর ক্লাস কোড যদি আমি একই বলি যে স্প্রিং 22, মানে আমার কাছে কি বলে, আমি তো যেমনটা দিতেই পারি, তাই না? তো আমাকে কিন্তু ভ্যালিডেশনের ব্যাপার আছে আর কি। আমি এই কোডটা কিন্তু অলরেডি একটা ক্লাস আছে, আমি যদি আরেকবার বানাতে চাই, তাহলে আমাকে বলবে যে ক্লাস কোর্স কোড মাস্ট বি ইউনিক আর কি। তো আমি আবার ধরেন একটু চেঞ্জ করবো আর কি, এখানে সিএসসি এটা না দিয়ে আমি দিলাম ধরেন সিএসসি 412, তারপরে ক্রিয়েট ক্লাস। এই যে ক্লাসরুম বানানো শেষ। তো এখন নরমালি এভাবে আমরা ক্লাসরুম বানাতে থাকতে পারবো যতগুলা দরকার পড়বে আমাদের। আর আর যেভাবে ক্লাসরুম বানাইতেছি সেই অনুযায়ী এখানে আমাদের কিন্তু স্টুডেন্ট দেখতে পাচ্ছি। আবার টুরু যেটা অ্যাড করেছিলাম ওইটা আসছে ডেটাবেস থেকে। আবার কন্ট্যাক্ট করলে পরে আমি এখান থেকে মেসেজ দিতে পারতেছি। তো মোটামুটি এই ফিচারগুলো আছে আপাতত। তাহলে আমি আচ্ছা, আরেকটা জিনিস দেখাতে পারি কিনা? আচ্ছা, এই ভিডিও আমি এখানে শেষ করে দিচ্ছি। আসসালামু আলাইকুম।